আসসালামু আলাইকুম, টেক লেকচার ভিডিওতে স্বাগতম। আমরা অনেক সময় ফেসবুকে লগ ইন করার সময় দেখি সঠিক মোবাইল নাম্বার, ইমেল ও পাসওয়ার্ড দেওয়ার পরও ইনকারেক্ট মোবাইল নাম্বার বা ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায়, যা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি আপনার মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরও ইনকারেক্ট পাসওয়ার্ড বা ইনকারেক্ট মোবাইল নাম্বার দেখায়, তো সেক্ষেত্রে সেটা কিভাবে সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি তুলে ধরবো। আশা করি আজকের পর থেকে আপনার এই সমস্যা কখনোই হবে না। আর এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। সো লেটস গো। তো প্রথমেই দেখুন, আমি কিন্তু এখানে একটি মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি লগ ইন করতেছি, ঠিক আছে। তো আপনি যখন লগ ইন করতে যাবেন তখন দেখবেন যে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখানোর যে সমস্যা, তো সেটি আপনাদের প্রথমকে আমি দেখাবো। তো আমি প্রথমে কি মোবাইল নাম্বার একটা দিলাম এবং তারপর একটা পাসওয়ার্ড দিলাম। তো মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার পরে এখন যদি আমি লগ ইন করতে যাই, ঠিক আছে, এখন যদি আমি লগ ইন করতে যাই তাহলে দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড, দ্য পাসওয়ার্ড দ্যাট ইউ এন্টারড ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই এগেন। মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি তা ইনকারেক্ট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার সঠিক পাসওয়ার্ডই, তারপর তারা ইনকারেক্ট দেখাচ্ছে। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই সমস্যার সমাধান করতে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাকাউন্টে এই সমস্যা হচ্ছে সেই অ্যাকাউন্টে সার্চ দেবেন, ঠিক আছে। সেই অ্যাকাউন্টটি সার্চ দেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, মেসেজের ডান পাশে একটা থ্রি ডট আইকন দেখবেন, এখান থেকে আপনি যে কাজ করবেন এই আইডির কপি লিঙ্ক করবেন, ঠিক আছে, লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, এখান থেকে এই প্রোফাইল থেকে আপনি এই ফেসবুক থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এই ফেসবুকে আর এখানে আপনার কোনো কাজ নেই, এখান থেকে আপনি বের হয়ে যাবেন। তো দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে facebook.com এর পরে কিন্তু যে ইউজার নেম আছে, হ্যাঁ, এই ইউজার নেমটার কথা মনে রাখবেন, কারণ ইউজার নেমটা আমাদের দরকার হবে। তো এখান থেকে বের হওয়ার পর আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, একটি নোটপ্যাডে যাবেন, আপনার ফোনে যে কোনো নোট বা যে কোনো অপশনে যে আপনি যে লিঙ্কটি কপি করলেন সেই লিঙ্কটি এখানে এসে পেস্ট করে দেব। তো লিঙ্কটি পেস্ট করার পর দেখেন যে facebook.com/ এর পরে যে শাহজাহান ডিজিটাল যে নিকনেমটি আছে এবং তার পরের অংশ এবং তার আগের অংশ আমরা এখান থেকে মুছে দেব, ঠিক আছে। আমাদের শুধু দরকার যে নিকনেম আছে সেই নিকনেমটি। এই জায়গায় আপনার নিকনেমও থাকতে পারে, আবার যেকোনো একটা সংখ্যাও থাকতে পারে, যেটাই থাকুক শুধু ওইটুকুই দরকার, ঠিক আছে। তো ওইটুকু আমরা কপি করে নিলাম। ওইটুকু আমরা কপি করার পরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, আমরা আবারও লগইন অপশনে যাব। যেখান থেকে আমরা লগইন করতেছিলাম, লগইন হচ্ছিল না, আমরা সেখানে আবারও লগইন অপশনে যাব। লগইন অপশনে যাওয়ার পরে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস যে অপশনটি আছে সেখানে আমরা ওই যে ইউজার নেমটি কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করার পরে দেখেন এখন এসে যে পাসওয়ার্ডটা আমরা ইতিপূর্বে দিয়েছিলাম ইনকারেক্ট দেখাইছিল, সেই সেম পাসওয়ার্ডটা আমরা আবার দিয়ে দিব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি প্রথমে অন্য একটি আমার এইখানে ২ টা পাসওয়ার্ড ছিল, ঠিক আছে? ২ টা পাসওয়ার্ড মিনস ২ টা পাসওয়ার্ড লেখা আছে। তো আমি প্রথমে একটি দিয়ে ট্রাই করব, দেখি হয় কিনা। এটা ইনকারেক্ট দেখাচ্ছে। তার মানে এই পাসওয়ার্ডটি সঠিক নয়। তা আমি আবার যেটা সঠিক পাসওয়ার্ড সেটা দিয়ে ট্রাই করব। আশা করি এবার আর সমস্যা হবে না এবং এই সমস্যাটির সমাধান আপনারাও পেয়ে যাবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি লিখতেছি। পাসওয়ার্ডটি লেখার পরে আমরা কি করতে হবে? আমাদের এখান থেকে লগইন করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন লগইন করে দেখব আসলে এই কাজটা হইছে কিনা। দেখেন এখন লগইন করার সাথে, সাথে কিন্তু আইডি ঢুকে গেছে। তার মানে এই যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, এই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড বা ইনকারেক্ট নাম্বার দেখানোর যেটা দেখাতো এই সমস্যাটি আর হবে না, ঠিক আছে? এই সমস্যাটির সমাধান এভাবেই আপনাকে করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের টপিক, যে কিভাবে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালেও আপনি এটার সমাধান করবেন। তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন। আর এই রিলেটেড যেকোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেটার সমাধান করে দেব। ধন্যবাদ।